সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে পিছু হটছেন না ফরিদপুরের ভাঙ্গার বিক্ষুব্ধ জনতা। প্রশাসনের পক্ষ থেকে বারবার আলোচনা চালিয়ে গেলেও দাবি আদায়ে অনড় রয়েছেন তারা। তবে প্রশাসন বলছেন, আসন পুনর্বিন্যাসের নিয়ে ভুল ও অপব্যাখ্যায় প্রভাবিত করা হচ্ছে আন্দোলনকে, যার নির্ধারণ ফল ভোগ করছে সাধারণ মানুষ। এ সংক্রান্তে সংবাদ সম্মেলনের মাধ্যমে ব্যাখ্যা দিলেও তা মানতে নারাজ স্থানীয়রা। পূর্ব ঘোষিত তৃতীয় দফায় ডাকা আন্দোলন চলাকালীন রোববার বিকাল ৩টায় জরুরি সংবাদ সম্মেলন করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। তার পর্যবেক্ষণের মতামত প্রকাশ করে জানিয়েছেন, আন্দোলনের সাধারণ মানুষ মনে করছেন আলগী ও হামিরদী ইউনিয়নকে প্রশাসনিকভাবে বিচ্ছিন্ন করে নগরকান্দা উপজেলার সাথে জুড়ে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ সংসদীয় সীমানা নির্ধারণকে প্রশাসনিক পুনর্নির্ধারণ মনে করছেন, যা আন্দোলনের ক্ষেত্রে প্রভাব বাড়ছে। আপনারা সকলেই জানেন যে এই আন্দোলনের সঙ্গে যারা যুক্ত রয়েছে, অনেক মানুষই যুক্ত রয়েছে, অনেক কৃষক রয়েছে, অনেক শ্রেণী পেশার মানুষ রয়েছে, অনেক ব্যবসায়ী রয়েছে, সাধারণ মানুষ রয়েছে। সেখানে আমি দেখতে পেয়েছি আন্দোলনকারীদের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে। একটি বিষয় তাদেরকে আমি স্পষ্ট করে বলতে চাই তাদের বোঝার জন্য, যেটি সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ এবং একই সঙ্গে প্রশাসনিক পুনর্নির্ধারণ, অর্থাৎ একটি উপজেলা থেকে কোনো ইউনিয়ন বিচ্ছিন্ন হয়ে অন্য কোনো উপজেলার সঙ্গে যুক্ত হওয়া, দুটো কিন্তু এক বিষয়। এই বিষয়টার কারণে আমার মনে হচ্ছে মানুষের মধ্যে যে একটা ভুল বার্তা রয়েছে। তবে ইউনোর এমন বক্তব্য মানতে নারাজ বিক্ষুব্ধ জনতা। তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। আমাদের একটাই কথা, আমাদের এই ইউনিয়ন আমাদের ভাঙ্গাতে অ্যাড না করা পর্যন্ত আমরা এই রাজপথে থাকব এবং এই রাজপথে থেকে আমরা আমাদের এই অধিকার আদায় করে নিব। অপরদিকে তৃতীয় দফায় পঞ্চম দিনের অবরোধ চলাকালীন যান চলাচল স্বাভাবিককরণে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে জানালেও কার্যত সারাদিনই অবরোধ থাকে। বিকাল 4:30টায় ভাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় আন্দোলনকারীদের সাথে কথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল ও ওসি মোহাম্মদ আশরাফ হোসেন। পরে তাদের অনুরোধে আধা ঘন্টা আগে 5:30টায় অবরোধ তুলে নেন স্থানীয়রা। তবে পূর্ব ঘোষিত অনুযায়ী আগামীকাল সোমবারও সকাল সন্ধ্যা অবরোধ চলবে বলে বিক্ষুব্ধরা জানান। আমরা সেই 3 দিনের ঘোষণা আমাদের বহাল। আমাদের যারা ওইখানে উপদেষ্টা যারা ছিল তাদের কথা ছাড়া আমরা 3 দিনের বাইরে যাইতে পারবো। 3 দিনে আমাদের আজকে শুধু থানায় ওসি সাহেব এবং সার্কেল সাহেবের অনুরোধে তাদের সম্মানার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের কাছে টেলিফোন আসছে, তাদের সম্মানার্থে আজকে আমরা 5:30টায় হলতাটা ভেঙে দেবো। কালকে তা আমাদের আবার এই অবরোধ চলবে। এই পুলিশের একটা দল আসলো, তাদের সাথে কি আলোচনা হলো? তারা আমাদেরকে বললো যে আপনাদের আন্দোলন আপনারা চালাই যান, আমরা আন্দোলনের পক্ষে বিপক্ষে না, কিন্তু আমরা সহিংসতার বিপক্ষে, আপনারা সহিংসতা করবেন না। স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে নির্দেশনা দিচ্ছে যে 4টার ভিতর আন্দোলনকারীদের সরাই দাও। আমরা সেই কথাটা বলতে আসছি। আমরা চাই না, আপনারা ভাঙ্গার লোক, আমি ভাঙ্গার চাকরি করি, আপনারা আমার ভাই, আমি চাই না যে আপনাদের লাঠিচার্জ করবো। আমাদের সম্মানার্থে আমরা চাকরি করি, সরকারি চাকরি, আমরা তাদের নির্দেশনা না মানলে আমাদের এখান থেকে বদলে চলে আসবে। আপনাদের দাবির কি হবে? হ্যাঁ, আমাদের দাবি, তারা বলছে আপনাদের দাবি তো আছেই, দাবি আপনারা বলতেছেন, দাবি চালাই যান, কোর্ট থেকে সেটা ফয়সালা হবে। আমরা তো বলতেছি আপনার চিরতর জন্য বন্ধ হয়ে যান আজকের মতো। আমি তাদের কথা দিচ্ছি, স্যার আমি এই মুহূর্তে ছত্রভঙ্গ করে দিচ্ছি, সেই ছত্রভঙ্গটা করবো না। আপনাদের ইসের দিকে তাকাইয়া কালকে থেকে কি আন্দোলন চলবে? কালকে থেকে আন্দোলন আবার চলবে।